বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবারের ঘটনা যে সরকারে গওসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নিজের আশ্রমে বসেছিলেন, আর তখন ওই দৌড়িয়ে আপনারও একজন মুরিদ আপনার কাছে এসে আকুতি মিনতি করে বলতে লাগলো, হে সরকার রহমতুল্লাহ আলাই, আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। তখন সরকারে গওসে আজম রহমতুল্লাহ আলাই ইরশাদ করলেন, আরে বলো তো সঠিক করে কি হয়েছে তোমার উপরে এমন কোন মুসিবতের পাহাড় ভেঙে পড়েছে? তখন সেই মুরিদ বলতে লাগলো, হে সরকার, আমার সম্মানের জানাজা বেরিয়ে গিয়েছে, মান সম্মান সব ধুলোয় মিশে গিয়েছে, আমার লজ্জার যে পোশাক ছিল সেটিও উলঙ্গ হয়ে গিয়েছে। হে সরকার, আমার একমাত্র মেয়ে যে ভীষণই সুন্দরী ছিল, আমি আমার মেয়েকে নিজের ঘরে রেখেই তালিম দিয়েছিলাম, আমি এখনো পর্যন্ত তাকে ঘরের বাইরে কোনো কাজের জন্য পাঠাইনি, আমি আমার মেয়ের নাম ফাতিমা রেখেছিলাম। হে সরকার, আমার মেয়ে আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে বের হয় না, কিন্তু যখন আমার মেয়ে আজ ছাদের উপরে গিয়েছিল তখন আর সে ছাদ থেকে ফিরে আসেনি। সেখানে আবার ছাদের উপরের যে দেওয়াল এত উঁচু করে দেওয়া আছে যে সেই দেওয়ালকে টপকেও সে কোথাও যেতে পারবে না। কিন্তু তবুও আমি আমার হৃদয়কে শান্ত করার জন্য আমার আশেপাশের প্রতিবেশীদেরকে এবং আত্মীয় স্বজনদের সঙ্গেও জেনে নিয়েছি, কিন্তু কোথাও আমার মেয়ের নাম নিশানা খুঁজে পাচ্ছি না। হে সরকারে গওসে আজম রহমতুল্লাহ আলাই, আপনি আমার মেয়েকে ফিরিয়ে এনে দিন, আর সেটিও যেন জীবিত অবস্থায় ফিরে আসে। এরপর সরকারে গওসে আজম রহমতুল্লাহ আলাই নিজের মুরিদকে বললেন, চুপ করে বসে যাও। তারপর তিনি নিজের চক্ষু মুবারক দুটোকে বন্ধ করে কিছুক্ষণ পর আবার খুলে সেই মুরিদকে বলতে লাগলেন, নিজের হৃদয়ে যে অশান্তি লেগে আছে সেটিকে দূর করে ফেলো, কেননা তোমার মেয়ে আজই ফিরে আসবে, আর সেটিও জীবিত অবস্থাতেই ফিরে আসবে, আর একেবারে মান সম্মান এবং ইজ্জতের সঙ্গে ফিরে আসবে। সরকারে গওসে আজম রহমতুল্লাহ আলাই ইরশাদ করলেন, তুমি কি কারাপের বিরানকে জানো? তখন সেই মুরিদ উত্তর করল, সরকার, সে তো বড় ভয়ানক একটি জঙ্গল, আর সেটিও আবার খুবই অন্ধকার, কেননা দিনের বেলাতেও সেখানে যেতে ভয় লাগে। তখন হুজুর গওসে আজম রহমতুল্লাহ আলাই ইরশাদ করলেন, তুমি কারাপের সেই জঙ্গলে চলে যাও, তারপর প্রবেশ করে প্রথমকার যেই কেল্লা থাকবে সেটিকে ছেড়ে দেবে, দ্বিতীয় কেল্লাকেও ছেড়ে দেবে, আর তারপর তৃতীয় কেল্লার যেই উঁচু জায়গা সেখানে গিয়ে বসে যাবে। সেখানে গিয়ে আমার নাম বলবে, আর নাম পড়ার পর নিজের আঙ্গুলে দম করে নেবে, তারপর চারিদিকে একটি গণ্ডি কেটে নেবে, তারপর সেখান দিয়ে জিন্নাতদের দলবলরা সব যেতে শুরু করবে। সেই জিন্নাতরা ভয়ঙ্কর আওয়াজ বের করবে আর হুঙ্কার মেরে তোমার উপরে আক্রমণ করতে চাইবে, কিন্তু কোনো জিনই আমার নামের যে গণ্ডি কাটা আছে সেটিকে পার করতে পারবে না। তো এমন করে যখন সেই সমস্ত জিন্নাতের দলবলরা চলে যাবে, তখন সর্বশেষে জিন্নাতদের যেই বাদশাহ সে সিংহাসনে চড়ে আসবে। এই জিন্নাতদের বাদশাহ এত শক্তিশালী যে সে বড় বড় পাহাড়, বড় বড় গাছকে পর্যন্ত উপড়ে ফেলতে পারে, সে সব কাজ করতে পারবে, কিন্তু আমার নামের যেই দাগ কাটা আছে সেটিকে সে পার করতে পারবে না। তো এরপর সেই জিন্নাতদের বাদশাহ তোমার কাছে সমস্ত ঘটনার কথা শুনতে চাইবে। তো তখন তুমি তোমার সমস্ত ঘটনাকে খুলে বলবে। তুমি বলবে যে আমি হুজুরে গওসে আজম রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ, আর তিনি আমাকে পাঠিয়েছেন, আমি আমার মেয়েকে নিতে এসেছি, আর আজ ওই সঙ্গে করে নিয়ে যাব এবং জীবিত অবস্থায় নিয়ে যাব, আর তার যেন কোনো সম্মান নষ্ট না হয়। যদি আমার মেয়ের কিছু হয় তাহলে সম্পূর্ণ জিন্নাত জাতিকে আমার পীরের রাগে জ্বালিয়ে একেবারে ভস্ম করে দেবে। এমন সমস্ত কথাগুলোকে শোনার পর হুজুরে গওসে আজমের সেই মুরিদ কারাপের সেই জঙ্গলের দিকে যেতে লাগলো। তারপর প্রথম দুটো কেল্লাকে ছেড়ে দেওয়ার পর তৃতীয় কেল্লার কাছে গিয়ে বসে যায়, আর তৃতীয় কেল্লার সর্বোচ্চ উঁচু জায়গাতে বসার পর গওস পাক আজমের নাম নিয়ে নিজের চারিদিকে গণ্ডি কেটে নেয়। এরপর জিন্নাতদের সেই ফৌজ চলে আসতে লাগে, বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনরা আসতে শুরু করে, কিন্তু যখন বড় পীরের নামের সেই গণ্ডিকে স্পর্শ করে তখন তারা ধাক্কা খেয়ে এদিক ওদিক ছুটতে লাগে। এরপর জিন্নাতের সমস্ত ফৌজ পালিয়ে যায়, আর সর্বশেষে জিন্নাতদের যেই বাদশাহ শাহিন শাহে জিন্নাত সে সেই মুরিদের কাছে আসে। শাহিন শাহে জিন্নাত নিজের শান ও শওকতে আসতে শুরু করে। তো যখন শাহিন শাহে জিন্নাত নিজের রাস্তার মাঝে একজন মানুষকে বসে থাকতে দেখে, তখন বাঘের মতো গর্জন করে আর হাতির মতো আওয়াজ করে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে সেই মুরিদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়।
কিন্তু যখন হুজুরে গওসে আজম রহমতুল্লাহ আলাইহির নামের সেই গণ্ডির দাগে হাত ঠেকে যায়, তো তখন সেই দাগের ধাক্কা খেয়ে সেখানে সে হাঁটু ঝুঁকিয়ে বসে যায়। তারপর সেই মুরিদকে জিজ্ঞেস করতে লাগে, তুমি কে আর কোথা থেকে এসেছো আর কি বা বলতে চাইছো। এরপর হুজুরে গওসে আজম রহমতুল্লাহ আলাইহির সেই মুরিদ নিজের সম্পূর্ণ ঘটনাকে খুলে বলতে লাগলো। তিনি বললেন, হে জিন্নাতদের বাদশাহ, আমি হুজুরে গওসে আজমের একজন মুরিদ। আমার মেয়ে ছাদের উপরে গিয়েছিল আর সেখান থেকে সে গায়েব হয়ে যায়। আমার হুজুর বলেছেন কোনো জিন তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। সেই জন্য আপনার কাছে দরখাস্ত যে আমার মেয়েকে আজই ফিরিয়ে দিন আর সে যেন জীবিত থাকে আর তার জন্য কোনো সম্মানের ক্ষতি না হয়। তো যখন শাহিন শাহে জিন্নাত হুজুরে গওসে আজম রহমতুল্লাহ আলাইহির নাম শুনল, তো তখন নিজের ফৌজকে পুনরায় ডেকে পাঠালো। আর ডেকে আনার পর বলতে লাগলো, এই যে ব্যক্তিকে দেখছো এ হলো হুজুরে গওসে আজম রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ। তার মেয়ে গায়েব হয়ে গিয়েছে, কোনো জিন হয়তো তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। তোমরা সম্পূর্ণ পৃথিবীর কোনা কোনাতে ছড়িয়ে পড়ো, সমুদ্রের গভীরে পর্যন্ত চলে যাও, কূপের ভিতরে দেখো, পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে দেখো, গভীর জঙ্গলের ভিতরে গিয়ে দেখো, সমস্ত বাসস্থানের মধ্যেও খুঁজে দেখো। যেমন করে হোক না কেন সেই মেয়েকে বের করে নিয়ে আসো, আর যেই জিন সেই মেয়েটিকে নিয়ে গিয়েছে তাকেও সঙ্গে করে নিয়ে আসবে। এরপর জিন্নাতদের ফৌজ চলতে শুরু করে, কিন্তু শাহিন শাহ জিন্নাত সেই ফৌজকে আবার ডেকে বলে, তোমরা এসে যেন এটি বলে দিও না যে সেই মেয়েটিকে আমরা খুঁজে পাইনি, কেননা যদি সেই মেয়েটি জিন্নাতদের কাছে না থাকতো তাহলে হুজুরে গওসে আজম আমাদের কাছে তার মুরিদকে কখনোই পাঠাতেন না। এমন কথা শুনে জিন্নাতদের সেই ফৌজ সম্পূর্ণ পৃথিবীর গভীর জঙ্গলে, পাহাড়ে, সমুদ্রের গভীরে, এমনকি জনবাসস্থানেও সেই মেয়েটিকে খুঁজতে শুরু করে। কিন্তু অনেক কষ্ট করার পর যে জিন সেই মেয়েটিকে নিয়ে গিয়েছিল তাকে আর সেই মেয়েটিকে জিন্নাতদের বাদশাহ শাহিন শাহ জিন্নাতের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর সেই জিন্নাতরা বলে, হে শাহিন শাহ জিন্নাত, আমরা খুব কষ্ট করে এই মেয়েটিকে উদ্ধার করতে পেরেছি। শাহিন শাহ জিন্নাত সেই জিনকে বলতে লাগলো যে মেয়েটিকে উঠিয়ে নিয়ে এসেছিল, তোর এত সাহস কি করে হলো? তুই কি জানিস না হুজুরে গওসে আজম রহমতুল্লাহ আলাই কে? তার শহর থেকে কোনো মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছিস, তোর কোনো ভয় লাগেনি? তখন সেই জিন বলতে লাগলো, হে বাদশাহ, আমার তো এত সাহস ছিল না যে আমি হুজুরের শহরের মেয়েকে উঠিয়ে নিয়ে আসব, কিন্তু আমি কি করব? যখন আমি আকাশে উড়ে যাচ্ছিলাম তখন এই মেয়েটি নিজের ছাদের উপরে নিজের চুলগুলোকে ছড়িয়ে খোলামেলা পোশাকে আনন্দে মেতেছিল। শাহিন শাহ জিন্নাত বলতে লাগলো, সে তো ঠিক আছে, কিন্তু তোর এই ছোট্ট ভুল আমাদের সম্পূর্ণ জিন্নাত জাতিকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। যদি বড় পীর শেখ সাহেব রাগান্বিত হয়ে যান তাহলে সম্পূর্ণ জিন্নাত জাতিকে পৃথিবীর কোনো কোনাতে হয়তো আর জায়গা মিলবে না। শাহিন শাহ জিন্নাত এতটুকু বলার পর একজন জল্লাদ জিনকে ডেকে পাঠায় আর বলে যে এই জিনকে যে মেয়েটিকে উঠিয়ে নিয়ে এসেছিল তার গর্দানকে মাথা থেকে আলাদা করে দাও। আর তারপর সেই মেয়েটিকে সরকারে গওসে আজম রহমতুল্লাহ আলাইহির মুরিদের হাতে তুলে দিয়ে শাহিন শাহ জিন্নাত বলতে লাগলো, এই নিন আপনার আমানত, আর শেখ সাহেবের দরবারে আমার সালাম পৌঁছে দেবেন। এরপর সেই মুরিদের মেয়ে সম্পূর্ণ ইজ্জতের সাথে জীবিত অবস্থায় মুরিদের কাছে চলে এলো। আর এতটুকু করে দেওয়ার পর শাহিন শাহ জিন্নাত চলতে লাগলো। সরকারি গওসে আজম রহমতুল্লাহ আলাইহির সেই মুরিদ শাহিন শাহ জিন্নাতকে বলতে লাগলেন, হে শাহিন শাহ জিন্নাত, আমার এতটুকু কথা তো শুনে যাও। তখন সেই জিন্নাত বলতে লাগলো, বলুন কি বলতে চান? তখন সরকারের সেই মুরিদ বললেন, তোমরাও কি আমাদের মতো সরকারে গওসে আজম রহমতুল্লাহ আলাইকে মেনে থাকো? শুধুমাত্র এতটুকু শোনার পর সেই জিন্নাত বলতে লাগলো, যেমনভাবে হুজুর গওসে আজম মানুষদের শেখ বড় পীর, তেমনইভাবে তিনি জিন্নাতদেরও হাকিম। শেখ সাহেব যখন একবার রাগান্বিত হয়ে যান তখন সম্পূর্ণ জিন জাতির মধ্যে ভূমিকম্প চলে আসে। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।